হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চেপা শুটকির ভর্তা। তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি চেপা শুটকি, তারপর একটু পানি দিয়ে চেপা শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে কয়েকটা শুকনো মরিচ নিলাম, তারপরে পেঁয়াজ কুচি ও রসুন কুচি নেব। তারপরে একটা কড়াইতে শুকনো মরিচগুলোকে ভালোভাবে এভাবে ভাজা ভাজা করে নেব। তারপরে রসুন কুচিগুলোকে ভালোভাবে ভাজবো। ভাজার পরে লাল লাল বাদামি রঙের করে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিকে সেই একই রকম বাদামি রঙের করব। করার পরে চেপা শুটকিগুলো ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে টেলে নেব। তারপরে দেখুন কত সুন্দর সব কুচি করে নিলাম। তারপরে শুকনো মরিচ আর একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নেব। ভালোভাবে বেটার পরে সুন্দরভাবে যাতে একদম মিহিন হয়ে যায় এইভাবে আমি পাটার মধ্যে বেটে নেব। সবগুলো শুকনো মরিচ যখন বাটা হয়ে যাবে আমার, তারপরে আমি চেপা শুটকিগুলোকে বাটবো ভালোভাবে, যাতে কাঁটাগুলো একদম নিমানিশ হয়ে যায়। নিমানিশ হওয়ার পরে তারপরে রসুন এবং পেঁয়াজ করা আগে থেকে ভাজা এগুলো সব দিয়ে এগুলো বাটবো একসাথে করে, একদম নিমালিশ করে নেব এগুলোর সাথে, যাতে চেপা শুটকি, শুকনো মরিচ এবং পেঁয়াজ কুচি ও রসুন কুচি সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। তারপরে এভাবে বাটতেই থাকবো, ভালোভাবে এভাবে বাটবো সুন্দর করে। আমি একটু ঝাল দিয়েছি এই মরিচের মধ্যে, যাতে আমার হাজবেন্ডের একটু অসুস্থ জ্বর জ্বর ভাব আসছে, যাতে এই জ্বরের মুখে এই শুটকি ভর্তা খাই একটু রুচি আসে, তার জন্য একটু ঝাল ঝাল করেছি। আপনারা চাইলে ঝাল কমও দিতে পারেন, তো আমি একটু বেশি ঝাল দিয়েছি। তো কেমন হয়েছে আমার এই শুটকি ভর্তা, চেপা শুটকি ভর্তা, আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন। তারপরে বাটিতে নিয়ে নিলাম, কেমন হয়েছে বলবেন প্লিজ।